এখন বাজে দুপুর 2:35। এখন বেরিয়েছি, একটা ব্রাইডাল কাজ আছে, ব্রাইডাল নয় রিসেপশন কাজ আছে। তো ওখানে কাজ শেষ করে বিয়েবাড়িও নেমন্তন্ন আছে, সেখানেও কাজ আছে। আবার রাতেও এনজয় করব বিয়েবাড়িতে, সবটা শেয়ার করব। দিদি আমি দুজনেই যাচ্ছি, পিঠে এই প্রোডাক্ট ব্যাগ। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, যেহেতু বিয়েবাড়ির ব্লগ। এনজয় করো তোমরাও। আজকের টেম্পারেচারটা যদি বলি, এখন তো বললাম 2:30 বাজে, 44 ডিগ্রি। নন এসিতে দুটো কাজ আছে। লোকেশনে একটা ব্রাইড পৌঁছতে 1 ঘন্টা প্রায় লাগবে, বেশি তো লাগবে, কম নয়। সেখান থেকে আর একটা যেতেও 1 থেকে 1.5 ঘন্টা। আর বাইরে রোদের ভেতর যে বেরিয়েছি না, এমন গরম হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে। এই হচ্ছে আমাদের আজকে পরিস্থিতি। হ্যাঁ, লোকেশনে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কেমন কি কাজ হলো সবটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো সঙ্গে থাকো। হ্যাঁ, সত্যি প্রচণ্ড গরম আমাদের পশ্চিমবঙ্গে। এতটাই রোদের তাপ যে পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। কিন্তু বেরানোর কিছুক্ষণ পরে সূর্যি মামা একটু হলেও দয়া করেছেন। আজকে মনে হয় ওয়েদারটা একটু নরম হবে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তারপর কি হবে জানি না। কিছু কিছু মানুষ হয়তো আজকে বাড়ির বাইরে নিজেদের জগতে পা রেখেছি, তার জন্যেই হয়তো পরিস্থিতি বা নানা রকমের মানুষের মুখোমুখি হচ্ছি, কথার সম্মুখীন হচ্ছি। কিছু কিছু মানুষ মনে করে এই মানুষ হয়ে এত দূর দূর অন্যের বাড়িতে এতগুলো টাকা নিয়ে সাজাতে যায়। মেয়ে হয়ে যখন বেরিয়েছে একটু কষ্ট করো, জলও কেন দেবো, এতগুলো টাকা দিয়ে তো বুক করেছি, কেনই বা আমরা সাহায্য করতে যাব। তারা নিজেদের কাজ নিজেদের মতো করুক। কিন্তু এটা কেউ ভাবে না তাদের স্পেশাল ডেটা আমরাই একমাত্র সুন্দর করে তুলতে পারি, আরও স্পেশাল করে, সুন্দর একটা লুক দিয়ে। অবশ্য সব বাড়ি সমান নয়, কিছু কিছু বাড়ির মানুষের চিন্তাধারা এরকম, তাতে তো আর কারোর হাত নেই। বাইরের জগতে না বেরোলে হয়তো মানুষের যে এত রকমের রূপ হতে পারে তা কখনো ধারণা ছিল না বা হতোও না। একটা নির্দিষ্ট জায়গায় নিজের পরিবারের পরিচিত মানুষদের মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকতাম, না কখনো চিনতে পারতাম, না কখনো বুঝতে পারতাম। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে সবসময় একটা জিনিসই দেখি, যে কোনো ছেলে মেকআপ আর্টিস্টের সঙ্গে এই ধরনের ব্যবহার হয় কিনা জানি না, মেয়েদের সঙ্গে তো খুব হয়। তোমাদের একটা জিনিস শেয়ার করি, এই প্রথমবার আমরা যেখানে সাজাতে এসেছি রিসেপশন ব্রাইডকে, তাদের ঘরের সামনে দাঁড়িয়ে আমরা ওয়েট করছি। কারণ আমাদেরকে একদম 3:30টায় ঢুকতে বলেছে, একদম 10 মিনিট আগেও ঢোকা যাবে না। তাই এখন যখন 2:27 বাজে, ভাবলাম না এত তাড়াতাড়ি ঢোকা যাবে না, তাই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা ওয়েট করছি, একদম রাইট টাইমে এন্ট্রি নেব। আর দেখো এখানে, আর গরমে এরা বেশ সুন্দর ঘুরছে, রাস্তায় হাওয়া খাচ্ছে, খেলছে। এদেরই ভালো, এদের কেউ পারমিশনও নিতে হয় না। দাঁড়াও তোমাদের গেটটা শেয়ার করি, নাহলে তোমরা ভাববে যে আমরা হয়তো মস্তি করছি। দেখতে পাচ্ছ এই যে গেটটা, কই রে, হাতও যাচ্ছে না, এত বড় হয়ে গেছে হাতটাই বোঝা যাচ্ছে। এই যে দেখো, এই যে দেখছো, এটা গেট, এই গেটটা। এখানে না একটা বড় পুকুর ঘাট আছে, আর না লাল শালুক ফুটেছে জানো, দেখাবো তোমাদেরকে। হাতে টাইম তো বেশি নেই, আর 1 মিনিট আছে, তাও ভাবলাম শেয়ার করা যাক। দেখেছো পুকুরটা তো নোংরা খুব, কিন্তু এই বলে না শ্যাওলা, হ্যাঁ পাঁকের ভেতর পদ্ম ফুল ফোটে, ওইরকম একটা কথা না, হ্যাঁ এও ঠিক তাই। এই দেখো, দেখেছো? চলো চলে এসছি, আর দেরি করা যাবে না, আমাদের একদম 2:30 রাইট টাইম। চলো যা ইচ্ছে করো। তোমার কেমন লাগলো জানাও। ভালো হয়েছে, স্যাটিসফাই তো? যাকে আজকে রিসেপশন ব্রাইড কিন্তু খুব মিষ্টি ছিল আর খুব কোঅপারেট ছিল আমাদের সঙ্গে। ও কোনো কোশ্চেন ছিল না, ওর নিজের কোনো পছন্দ ছিল না, সবটাই আমাদের ওপর ছেড়েছিল।
ও রিভিউ তো তোমরা শুনলে। আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। কাজটা তো ভালোই টাইমের ভেতর হয়ে গেছে। আর একটা লোকেশানে এখন আমরা বেরিয়ে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, দু বোনের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দুই বোন, হ্যাঁ, দিদি আমি দুজন এখন অটোতে করে যাচ্ছি আর একটা লোকেশানের দিকে। ভাবছি দীঘা বাইপাসে নেমে কিছু খাবো, তারপর বেরোবো। আবার কিন্তু একটু পার্লারেও যেতে হবে, কিছু জিনিস ওখানে আছে, ওখান থেকে রিসিভ করতে হবে। তারপর আমরা বেরোবো নেক্সট লোকেশানের জন্য। এখন মহিষাগর সিগন্যালের কাছে দাঁড়িয়েছি নেক্সট রাইডের কাজে যাওয়ার জন্য। কথা বলার মতো অবস্থা নেই, প্রচুর খিদে পেয়েছে। সবটাই পরে শেয়ার করবো, কাজটা হোক তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।